আধুনিক চিকিৎসা বিষয়ে রোজার মাসায়েল, কান, চোখ ও নাকের ড্রপ পর্ব 2। 8. শ্বাসপ্রশ্বাস ও ঠান্ডাজনিত চিকিৎসা। গরম পানির ভাপ স্টিম নেওয়া। গরম পানির বাষ্প বা ভাপ নিলে রোজা ভেঙে যাবে। কারণ বাষ্প একটি দেহবিশিষ্ট পদার্থ, যা নাক বা মুখ দিয়ে সরাসরি পাকস্থলিতে পৌঁছায়। এটি ইফতারের পর করা উচিত। মারাকিল ফালাহপ্রি 361। আব্দুর-রুল মুক্তার 2 ডিভিশন 395। ইনহেলার এনহাওয়ার ব্যবহার। ইনহেলারের ওষুধ শ্বাসতন্ত্রের মাধ্যমে ভেতরে প্রবেশ করে, যা দেহবিশিষ্ট। তাই ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। নিয়মিত প্রয়োজন হলে পরে কাজা করতে হবে, আর সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকলে ফিদিয়া দিতে হবে। ফিকহুন নাওয়াইল 2 ডিভিশন 301। রদ্দুল মুহতার 2 ডিভিশন 395। রমজান আওর জাদিদ মাসায়েল প্রি 166। তবে এই মাসালার ক্ষেত্রে আরব বিশ্বের আলেমদের ভিন্নমত রয়েছে। নেবুলাইজারের মাধ্যমে তরল ওষুধ বাষ্প আকারে ফুসফুসে প্রবেশ করানো হয়, যা রোজা ভঙ্গের কারণ। নাক দিয়ে ওষুধ শোঁকা রেক্স স্মেলিং। যদি ওষুধের তীব্র ঘ্রাণ বা স্বাদ অনুভূত হয়, তবে রোজা ভাঙবে না। তবে ওষুধের কোনো সূক্ষ্ম কণা বা উপাদান যদি নাক দিয়ে গলায় চলে যায়, তবে রোজা ভেঙে যাবে। 9. অ্যানেস্থেসিয়া বা অজ্ঞান করা। লোকাল ও স্পাইনাল অ্যানেস্থেসিয়া শরীরের নির্দিষ্ট অংশ বা নিম্নাংশ অবশ করার জন্য যে ইনজেকশন দেওয়া হয়, তাতে রোজা ভাঙবে না। ফিকহুন নাওয়াজিল 2 ডিভিশন 300। রোজারকে মেডিকেল মাসায়েল প্রি 65। জেনারেল অ্যানেস্থেসিয়া পুরো শরীর অজ্ঞান করার ক্ষেত্রে যদি মুখ দিয়ে নল ঢুকিয়ে ওষুধ দেওয়া হয়, তবে রোজা ভেঙে যাবে। 10. পরীক্ষা নিরীক্ষা ও ডায়াগনস্টিক টেস্ট। ইমেজিং টেস্ট ক্রাই ময় সিটি স্ক্যান একাও এসব পরীক্ষায় কোনো ওষুধ শরীরের ভেতরে পাকস্থলিতে প্রবেশ করানো হয় না। তাই এতে রোজা ভাঙবে না। ফিকহুন নাওয়াজিল 2 ডিভিশন 298। আল্ট্রাসোনোগ্রাম এটি শরীরের উপরিভাগে করা হয়, তাই এতে রোজা ভাঙবে না। ইটিটি হাঁটার পরীক্ষার সময় যদি নল দিয়ে কোনো ওষুধ বা পানি দেওয়া হয়, তবে রোজা ভেঙে যাবে। তবে শুধু অক্সিজেন দিলে রোজা ভাঙবে না। মলদ্বারে যন্ত্র প্রবেশ করানো পরীক্ষার জন্য শুকনা যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না, কিন্তু যন্ত্রের সঙ্গে ওষুধ বা পানি থাকলে রোজা ভেঙে যাবে। আব্দুর-রুল মুক্তার 2 ডিভিশন 397। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 6 ডিভিশন 411। 11. নারী রোগ ও প্রজনন সংক্রান্ত চিকিৎসা। গর্ভপাত গর্ভপাত করানোর পর যে রক্তক্ষরণ হয় তা হায়েজ বা নেফাস হিসেবে গণ্য। তাই এমআর বা ডিএনসি করলে রোজা ভেঙে যাবে। আল-মুহিতুল বুরহানি 1 ডিভিশন 470। ফাতহুল কাদির 1 ডিভিশন 165। কপারটি খাপড় স্থাপন জরায়ুর মুখে কপারটি স্থাপন করলে রোজা ভাঙবে না। তবে স্থাপনের পর সহবাস করলে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে। সিরোদকার অপারেশন অকাল গর্ভপাত রোধে জরায়ুর মুখে সেলাই দিলে রোজা ভাঙবে না। 12. জটিল অস্ত্রোপচার ও সার্জারি। মস্তিষ্কের অপারেশনে ওষুধ ব্যবহার করলেও রোজা ভাঙবে না। কারণ মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত সরাসরি কোনো পথ নেই। মাজাল্লাতুল মাজমাইল ফিকহিল ইসলামী 2 ডিভিশন 365। কিডনি ডায়ালিসিসের মাধ্যমে রক্ত শোধন করে পুনরায় শরীরে প্রবেশ করালে রোজা ভাঙবে না। ফিকহুন নাওয়াইল 2 ডিভিশন 298 300। সাধারণ সার্জারি পাকস্থলী ছাড়া শরীরের অন্য কোথাও অপারেশন করলে এবং সেখানে পাকস্থলী পর্যন্ত কোনো পথ না থাকলে রোজা ভাঙবে না। তবে পাকস্থলীতে অপারেশন বা ভেতরে ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। 13. বিশেষ ওষুধ ও সাপোজিটরি ও ডুশ মলদ্বার দিয়ে সাপোজিটরি বা কোনো তরল ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। কারণ এটি সরাসরি পেটের ভেতরে যায়। ফিকহুন নাওয়াজিল 2 ডিভিশন 302। মূত্রনালীতে ওষুধ পুরুষ বা মহিলার মূত্রনালী দিয়ে ওষুধ বা যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না। আব্দুর-রুল মুক্তার 2 ডিভিশন 399। ফিকহুন নাওয়াইল 2 ডিভিশন 297। 14. দীর্ঘমেয়াদী রোগ ও রোজা সতর্কতা। কিডনি রোগীদের অবস্থা বুঝে ডাক্তারের পরামর্শে রোজা রাখতে হবে। যাদের অবস্থা গুরুতর তাদের জন্য রোজা না রাখার অবকাশ আছে।
পরে তারা কাজা বা ফিদিয়া আদায় করবেন। ফাতাওয়াল লাজনাহ 10 ডিভিশন 183 ফিকহুল মুসলিম প্লি 191। গ্যাস্ট্রিক ও আলসার, সাহরি ও ইফতারে সঠিক খাদ্যাভ্যাস এবং দীর্ঘমেয়াদী কাজ করে এমন ওষুধ খেয়ে গ্যাস্ট্রিকের রোগীরা রোজা রাখতে পারেন। তবে অসহ্য ব্যথা হলে রোজা ভাঙার অবকাশ আছে। ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নিতে পারেন এবং রক্ত পরীক্ষা করতে পারেন, এতে রোজা ভাঙবে না। তবে সুগার কমে গিয়ে জীবনের ঝুঁকি তৈরি হলে রোজা ভেঙে ফেলা যায়। সার কথা, শরীরের স্বাভাবিক প্রবেশপথ যেমন মুখ, নাক, মলদ্বার দিয়ে কোনো কিছু ভেতরে গেলে রোজা ভেঙে যায়। কিন্তু শিরা, উপশিরা বা চামড়ার লোমকূপ দিয়ে কিছু প্রবেশ করলে সাধারণত রোজা ভাঙে না। তথ্যঋণ, রোজেকে মেডিকেল মাসায়েল, রমজানের আধুনিক মাসায়েল, রোজেকে মাসায়েল কা এনসাইক্লোপিডিয়া। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।